লিস্টে কিছু লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল 4 বছর আগে। এখন কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন এই যে জনবল, এই জনবল তাদের আর প্রয়োজন নাই এবং এই সাব কন্ট্রাক্টিং কোম্পানি চাইনিজ কোম্পানি এবং তারা অলরেডি মুভ করা শুরু করেছে, তারা চায়নায় চলে যাচ্ছে। এখন তাদের যেহেতু আর কাজ নাই, তাদের এই শ্রমিকদেরও আর প্রয়োজন নেই। সেই হিসাবে তারা তাদের যাবতীয় পাওনা পরিশোধ করে দিয়ে তাদেরকে চাকরি থেকে অবসান করা হবে বা অবসান করে দিতে যাচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে এখন শ্রমিকদের কথা হলো যে তাদেরকে কাজে রাখতে হবে। এখন সাবকন্ট্রাক্টিং কোম্পানিই নাই বা কাজেরও কোনো সুযোগ নাই, সেখানে তাদেরকে কীভাবে কাজে রাখবে, এটা একটা মানে তাদের দাবি, কিন্তু দাবিটা এই সাবকন্ট্রাক্টিং যে কোম্পানি তাদের পক্ষে বা আমাদের যে কন্ট্রাক্টর আছে তাদের পক্ষে মানা আসলে এইভাবে সম্ভব না। তবে হ্যাঁ, আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে তারা যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাদেরকে সাহায্য করি এবং এরকম অনেক এভিডেন্স আছে, অনেক ঘটনা আছে। আমরা কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলি, আমরা চেষ্টা করি তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আদায় করে দিতে। এখন এই মুহূর্তে চাকরির বিষয়ে কিন্তু আসলে আমাদের করার কিছু নেই, কারণ আমাদের সাথে তাদের কোনো চুক্তি নেই। এটা সাবকন্ট্রাক্টিং যে কোম্পানি, তাদের সাথে শ্রমিকদের একটা চুক্তি, মৌখিক চুক্তি হোক বা লিখিত চুক্তি আছে বলে আমি জানি না। এই চুক্তির আওতায় কাজ শুরু করেছিল, কাজ শেষ, এবং তাদের চাকরি। আমরা একটু বলতে পারি যে ভবিষ্যতে যদি কয়লা খনিতে কোনো লেবার প্রয়োজন হয় বা কাজের সুযোগ থাকে, তারা যেহেতু দীর্ঘদিন কাজ করেছে, তারা অভিজ্ঞতা অর্জন করেছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে ভবিষ্যতে। এটুকুই আমাদের বলার আছে আসলে, এছাড়া আসলে কিছু